পাট পণ্যের সাথে মানে আমি নিজেও ছোটবেলা থেকে একজন পরিবেশবাদী মানুষ। আমি হয়তো বিস্তৃত পরিসরে কাজ করা হয়নি। আমি যখন ছাত্র, আমি যখন জেনেছি যে একটা মরা মুরগি, আমরা যেহেতু কৃষক পরিবারের সন্তান, আমাদের প্রত্যেকেরই পরিবারে হাঁস মুরগি গরু ছাগল এগুলো লালন পালন করা হয়। তা আমি ওই ছোটবেলা থেকে আন্দোলনটা করি যে কারো বাড়িতে বা আমাদের ফ্যামিলিতে একটা মুরগি মারা গেলে এটাকে আমি ওই খোলা জায়গায় ফেলে দিতে দিই না, যে এটাকে মাটিতে পুঁতে ফেলতে হবে, নয়তো পরিবেশকে দূষিত করবে। আস্তে আস্তে এই জায়গায় আসার পেছনে যে পাট পণ্য, এটার পেছনে এই আমি বিভিন্ন প্রোগ্রামে ময়মনসিংহ যাইতাম। ওই যে ওনাদের সাথে আরো অনেকে আছে যারা ময়মনসিংহ ট্রেনে কাজ করে, তাদের সাথে পরিচয় হয় এবং এটার সম্পর্কে আমি আরো জানতে পারি যে শুধু এটা একটা আন্দোলন না, এটা নিজের কর্মসংস্থান সৃষ্টিরও একটা পথ। অর্থাৎ পাট পণ্য যদি আমরা নিজেরা তৈরি করি, এটা যেমন একটা পরিবেশবাদী আন্দোলনের অংশীদার হলাম আমি, পাশাপাশি আমার নিজের একটা কর্মসংস্থান সৃষ্টি হবে। আর আমাদের দুবরার মতো প্রত্যন্ত উপজেলায় ওইরকম যেখানে কোনো শিল্প কারখানা নেই, যেখানে এত বেশি কর্মের সুযোগ নেই, সেখানে যদি এই ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠে বা সুযোগ তৈরি হয়, তাহলে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এই দুয়ে মিলেই আমি এটার সাথে যুক্ত হওয়া। শিক্ষকতার পাশাপাশি কিছু ব্যবসার সাথে যুক্ত, সেই হিসেবে ওই আমার মাঝে মাঝেই কর্মীর প্রয়োজন হয়। 5-7 জন লোক সবসময় আমার এখানে জব করার সুযোগ পায়, যার ফলে অনেক বেকার ছেলে মেয়ে আমাকে মনে করে যে আমি মনে হয় যে একটা চাকরির বোধহয় আমার কাছে একটা বিরাট সুযোগ আছে। আসলে তো নাই, কিন্তু অনেকে মনে করে যে স্যারের কাছে গেলেই হয়তো আমি একটা চাকরি পাবো। তো প্রচুর লোক আমাকে নক দেয় চাকরির জন্য, কিন্তু আমার কাছে তো আসলে এত চাকরি নাই। তো এইটাও একটা কারণ, ভাবনা আমাকে ভাবায় যে আসলে কিভাবে তাহলে মানুষকে আরো কাজের সুযোগ করে দেওয়া যায়। এগুলো হচ্ছে আমার মানে ড্রিম আর কি, স্বপ্ন, যে আমি যদি পারি 10টা মানুষকে কাজের সুযোগ করে দিতে, এটা আমার ভালো লাগে। তো সে থেকেই আমার এই আয়োজন। আমি গত 4-5 দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে দুবরা হেল্পলাইনে, যে দুবরার যারা তরুণ শিক্ষার্থী আছেন তারা কমেন্টস করে জানান কে কি প্রশিক্ষণ নিতে চান। তো ওখানে অনেকেই অনেক ধরনের কমেন্টস করছে, আপনারা কেউ সেই পোস্টটা দেখছেন কিনা জানি না। তো কেউ ওই কম্পিউটার শিখতে চাইছে, কেউ সেলাই কাজ শিখতে চাইছে, কেউ ড্রাইভিং শিখতে চাইছে। ওখানে মনে হয় যে একটা পোস্টে 100 জনের উপরে কমেন্টস করছে। তাহলে 100 জন মানুষ এই দুবরার চায় কোনো কিছু শিখতে। আজকে আপনারা এখানে 25 জন উপস্থিত আছেন, এই 25 জনই কিন্তু কিছু শিখতে আসছেন। তাহলে আমাদের আগ্রহ আছে, কিন্তু সুযোগের অভাব। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, একটা স্বপ্ন আপনাদেরকে দেখাতে চাই, যে এই যে দুবরা মানুষ, এত মানুষ আসলে কিছু করতে চায়, তারা যদি সুযোগ পায়, তাহলে আমাদের এই দুবরার যে একটা অবস্থা, যে আমরা পিছিয়ে পড়া উপজেলা, আমরা দরিদ্র উপজেলা, সুযোগ সুবিধা বঞ্চিত উপজেলা, এইগুলোকে মুছে ফেলা সম্ভব, এগুলোকে বদলে ফেলা সম্ভব যদি আপনারা সবাই চান। এবং আরো অনেক মানুষ চায়, কিন্তু এটা আমি একা চাই এরকম না, কিন্তু আপনারা প্রত্যেকেই চান, সবাই চায় বদলে ফেলতে, এবং বদলে ফেলা সম্ভব। এই যে মানুষ কম্পিউটার শিখতে চাইছে, যে আমি তাদেরকে কম্পিউটার শেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি অলরেডি কাজ করতেছি। যারা ড্রাইভিং শিখতে চাইছে তাদের ড্রাইভিং শেখানোর সুযোগ করে দেওয়ার জন্য অলরেডি আমি কাজ করতেছি। কিন্তু আমার একার পক্ষে আসলে এত দূর টেনে নেওয়া যাওয়া সম্ভব নয়। সেই জন্য আমি চাচ্ছি ওইরকম প্রতিষ্ঠানগুলোকে দুবরাতে নিয়ে আসার জন্য, যারা আপনাদের জন্য ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করবে, যারা আপনাদেরকে বিভিন্ন কাজের সুযোগ করে দিতে পারবে, বিভিন্ন ট্রেনিং এর সুযোগ করে দিতে পারবে। সেটা আমি চেষ্টা করছি, কতটুকু সম্ভব যায় না। আমি অলরেডি কথা বলেছি ড্রাইভিং নিয়ে, অলরেডি কথা বলেছি কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে। এই যে আপনাদের আজকে যে আয়োজন হস্তশিল্পের, এটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি। আর প্রসঙ্গত একটু কথা বলি, যেটা গত 1 বছর আগে, 1.5 বছর আগে কিন্তু আমি বাজারে দীর্ঘদিন প্রশিক্ষণ করাইছি। যে এখানে বসে আছে তন্নি, সে হচ্ছে ব্লক বাটিক বা হ্যান্ড পেইন্টের প্রশিক্ষক। সে ওখানে প্রায় 60 জন মহিলাকে এর আগে প্রশিক্ষণ করেছে। ওইটা যারা শিখতে আসছিল তারা 500 টাকা করে দিচ্ছে, আর বাকিটা আমি আমার সামর্থ্য অনুযায়ী ভর্তুকি দিয়ে প্রশিক্ষণটা করাইছিলাম। তারপরে ওই সময় 5 দিনের পাটের প্রশিক্ষণ করেছিলাম, আসছিল করাতে।
ওখানে তানিয়া ছিল, আরো কয়েকজন ছিল যাদের সাথে এখন যোগাযোগ নেই, মাঝখানে যেহেতু একটা গ্যাপ ছিল, কিন্তু মন থেকে বিষয়টা মুছে যায় নাই। পরবর্তী সময়ে আবার বিষয়টা নিয়ে চিন্তা করছি কিভাবে আবার পুনরায় শুরু করা যায়। তারই ধারাবাহিকতায় আজকের উদ্যোগ, এবং একটা প্রতিষ্ঠান মোটামুটি একটা সম্মত আছে আপনাদের এই পাঠের প্রশিক্ষণটা নিয়ে তারা সহযোগিতা করবে, যাতে আগে তো ওরা কিছু টাকা দিয়েছিল, আপনারা যাতে সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণটা পান, এবং আপনাদের যাতে ওই পরবর্তী সময়ে আপনারা যে শিখলেন পাট পণ্য তৈরি করা, এটা তো সেল করতে হবে, বাজার লাগবে, মার্কেটিং লাগবে। আপনারা শিখেছেন, কাজ করতে পারেন, প্রোডাক্ট বানাইতে পারেন, কিন্তু এই দুবারেতে তো কেউ শখ করে এই পাটের জিনিস কিনবে না, হয়তো দু একজন কিনবে। এটার চাহিদা আছে শহরে, চাহিদা আছে বিদেশে। আপনাদের প্রোডাক্টগুলো যাতে শহরে যায়, বিদেশে যায়, সেই জন্য ওই প্রতিষ্ঠানটা কাজ করবে। ওরা শীঘ্রই আপনাদেরকে মানে আমাদের এই সেন্টার ভিজিট করতে আসবে, আপনাদের কাজগুলো দেখবে, এবং তারা হয়তো তখন আপনাদের ব্যাপারে পজিটিভ কিছু চিন্তা করবে। তো তার আগে তো আমাদেরকে একটু তৈরি হতে হবে। তো তারা তো ওই স্টার্টিংটা করবে না, তারা তৈরি জিনিসটাকে সাপোর্ট দেবে। সেজন্যই আজকে আয়োজন। এখন হচ্ছে আপা আপনাদেরকে কিছু কাজ শেখাবে, আজকে হয়তো একটা কিছু দেখাবে আলোচনার পরে, তারপরে এটা কন্টিনিউ হবে মাঝখানে। তো ওই যে কথা বলতেছিলাম যে আমি সবগুলো নিয়ে আলোচনা করেছি, কম্পিউটার প্রশিক্ষণ নিয়েও একটা প্রতিষ্ঠানের সাথে আলোচনা করেছি, ড্রাইভিং নিয়েও আলোচনা করেছি। অর্থাৎ যদি সুযোগগুলো করে দেওয়া যায়, মানুষ যদি ট্রেনিং নিয়ে দক্ষ মানুষ হতে পারে এবং তারা যদি কিছু করতে পারে, এটাই ভালো লাগা, এটাই তৃপ্তির জায়গা। তো আমি আর কথাটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। মোটামুটি কি আপনারা আমার উদ্দেশ্যটা সম্পর্কে বুঝতে পেরেছেন?